গাইস আমরা আজকে খেলতে চলে এসেছি বাংলাদেশি জিটিএ। ওকে, এটা কিন্তু আমি সর্বপ্রথমবার খেলতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার ঘর? আচ্ছা দেখি, আরে ঘর দিয়ে অটো খুলে দেয়। আচ্ছা তাহলে দেখি। আচ্ছা আচ্ছা, এদিকে যাই দেখি আগে। এদিকে একটা রুম নেবি। এটা কি রুম? এটার ভিতরে কিছুই নেই দি। আচ্ছা ওইদিকে যাই দেখি। ও, এটার ভিতরে একটা বেড দিছে ভাই। এটার ভিতরে কি আমি শুইতে পারবো দেখি। আচ্ছা শোয়া যেতেছেন। আচ্ছা এটা লাভ, আরে ভাই লাফের বাটন আছে এটা কি? আচ্ছা এটা দৌড়াবো না। আচ্ছা আমরা দৌড়াবো না এখন, আমরা হাইটে হাইটে আমাদের রুমটা আগে দেখে নিই। আচ্ছা এদিকে কি আর রুম নেই? আচ্ছা এদিকে কি রুম নেই? একটা রুমই? না 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 না, আরো একটা রুম রয়েছে। এটার ভিতরে কি? এটার ভিতরে আলমারির ভিতরে কি দে? আয় গাই, জামা কাপড় জোস তো। আচ্ছা আমাদের কাছে কোনো জামা কাপড় নাই। আচ্ছা পিছে কিছু লাগিয়ে রাখছে। সবাই চলে যায় ইয়ার সবাই বলে চলে যায়, মানে কি ঠেকা করে আমার কথাবার্তা বলে দিছে। আচ্ছা আমরা এখানে দাঁড়াতে বলছি। দাঁড়াও, আমাদের কাছে কল আসছে। এটা মানে কি? হ্যালো হ্যালো রে, কোনায় রে তুই? কোনায় রে তুই তুই? হ্যাঁ না, কোনায় মাল খাই হতি রেছিস তুই? আর বেটা মাল খার টাকা পাবো কই? বেটা থাকতাছি খয়রাত করে, আর এতদিন পর খবর নিতাছিস। থাকতাছি খয়রাত কইরা খাই কাজ নিতেছে আছে নাকি? কাজের কথা জিজ্ঞেস করতে। দাঁড়াও এমি চলি আয়, বাইরে বাড়ির সাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে আনে ওই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো অনেক কম যাইতো না। ফোনে আচ্ছা ফোনে কোন কথা ভাই? ফোনে কথা বলা যাবে না, এটা মনে হয়। আর এটা যে কথা বলছে উনি মেবি আছিল তোমার নোয়াখালীর। বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। আচ্ছা আমাদের বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হইব। চলো, গাড়ি অপশন আসবে। হ্যাঁ গাড়ি অপশন আসছে। আমরা গাড়িটা আস্তে আস্তে ড্রাইভ করে যাবো, কারণ তার আগে লোকেশনটা দেখিনি। বড় ভাইয়ের বাড়ির ছাদ হচ্ছে এই জায়গায়। আমরা এদিক দিয়ে যাবো। চলো এদিক দিয়ে রেখে যাবে। এখানে একটা ম্যাপের ভিতরে একটা লেখা দেখতেছি, বুঝছো? ওই যে এক দফা আন্দোলন, এটা মানে কি আমি বুঝতেছি না ভাই। আমি লোকেশন ট্যাগ করছি জানো ভাই, বড় ভাইয়ের বাড়ির ছাদ তো ওই দিক দেখায়। এখানে কোন অন্ধ চিপা চাপাতে যাই তার মো। আরে দাঁড়া দাঁড়া, এখান দিয়ে দিকে চলো। আরে ঢুকে না কে ভাই? আচ্ছা এখান থেকে যাওয়া যাবে না, বুঝছি বুঝছি। তুমি এখানে জামু কোন দিতে আমি? এখান থেকে যাওয়া যাবে? এখান থেকে যাওয়া যাবে না। আচ্ছা এখান থেকে যাওয়া যাবে মেবি। আচ্ছা না 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 না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আচ্ছা বড় ভাইয়ের বাড়ির ছাদে যাওয়ার রাস্তা কই ভাই? আচ্ছা এখান দিয়ে যাই দেখি। এখানে তো জোস একটা জিনিস বানাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাক করে কেমনে যাবো এটা ভাবতেছি না। এখান থেকে বড় ভাইয়ের বাড়ির ছাদটা তো যাওয়া একটা মুশকিল। আরে ভাই কী রে ভাই? আচ্ছা এখানে কি রাস্তায় চলাচলে মানুষ নেই? গ্রাফিক্সটা দেখছো? গ্রাফিক্সটা কিন্তু সুন্দর হয়েছে। আরে ভাই বড় ভাইয়ের রাস্তা তো আড়া আলাইতেছি, ম্যাপটাই তো বুঝে আলাইতেছি। আরে বড় ভাই ছাদে যেতে পারে ভাই, তাড়াতাড়ি কর, বড় ভাই বইয়ে দিছে আমার লাগে। আচ্ছা এখান দিয়ে নিবা। আরে ভাই লিছি। আরে ভাই আমি তখন সহজ রাস্তা থেকে কই ঘুরতেছি কিছু কর। এদিকে যাও। আচ্ছা এদিকে আমরা নেমে যাবো এখন। তো আচ্ছা আমরা এখন বড় ভাইয়ের কাছে বাড়ির ছাদে যেতে হবো। ধরাই বড় ভাই বসে আছে। ওমা পুইরে দিয়েছি। আচ্ছা যাই হোক আমরা পুইরে গেছি ভাই। দৌড়ানির স্টাইলটা আমার কাছে জোস লাগছে। এ দেখো পিছনের লেখাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই। আচ্ছা আমার জন্য সবাই ওয়েট করতেছে। এখানে কয়জন? 3 জন। আচ্ছা আরে সবাই তো একই জায়গায়। আরে সবাই এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু বয় উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। আচ্ছা বসলাম। এখন দেখি কি বলে। কি ক ঠান্ডা না গরম কি আনামু? আমি ঠান্ডা খাবো না, গরম খাবো, এটা জিজ্ঞেস করে। ওরে হালার হালা তোরে আনা নবাবী সব গেলেন না হায়। আইলে দি বন্যার পরে ভেলাই চই রে হায়। বাড়ি গাড়ি সবাই সব বললে গেছো। কিন্তু হন কাজের কথা এখন বলবে। বড় ভাই হচ্ছে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লিখে নেছে। আচ্ছা লঞ্চ লইছে তার বাপ দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে। তুই হবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে যাবি। ও ভাই বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে। ছোট ভাই বুদ্ধি কইরা আমি একটা শায়রি বলতাছি, এটা জোস হইছে তো। আচ্ছা এখন আমাদের কি করতে হবে? দলিল চুরি করতে হবে। লোকেশন কই দিছে এটা? দাঁড়াও, ম্যাপের ভিতরে জুম করা যায় না ম্যাপটা, আমাকে দিতে ভাবতেছি। আচ্ছা আমাদের দেখাইতেছে এদিকে 300 মিটার দূরে, ঠিক আছে। লাফটা কিন্তু জোর দেখো, আওয়াজ করে। এবার পড়িস না, আমরা একটু বাস লেভেলের প্লেয়ার তো ভাই। আমার সমস্যা হইতেছে আমি ফোনে খেলতেছি তো, এই জন্য একটু আইটটা যায়।
যাদের ভালো ফোন তাদের হয়তো বাটকাবে না। আচ্ছা এখান দিয়ে বেরিয়ে যাই। দলিলটা আমি চুরি করবো কেন এখন, এটা হচ্ছে মেনটা কথা। এখান দিয়ে শর্টকাট রাস্তা, এখান দিয়ে আয় হ্যাঁ দোস্ত চিপা চাপা দেয় বাইক নিয়ে যেতেছি গা, বাঙালি পোলাইন তো এই জন্য যেতে পারি। তো যাই হোক মজা করলাম। এখন ভাই এখানটা যাবো কেমনে, এখানটা তো টিলাও সব। আচ্ছা 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 বেশি 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 আমরা কোন দুটো রাস্তা আছে। আচ্ছা ভাই এটা বুঝছো, বোঝা যায় না যে কোন জায়গায় আছে আমাদের। আরে ভাই এদের ঢুকাইতে গেলে তো আমার কষ্ট হয়ে যেতেছে। সেরা বাইক রাইডার হইতে হতো। আচ্ছা আচ্ছা আমরা এখানে আগে বাইকটাকে ধুয়ে নিই। পদ্মা নদীর নিচে আছে বলছিল, ওই যে নিচের দিকে আমাদেরকে যেতে হবে। চলো চলো আমরা আগে নিয়ে আসি এটাকে। ওই যে দলিল খালা ওইখানে রেখে দিছে বাইরে ভাই, দলিল কেউ নিচে রাখে ছি। আচ্ছা একটা বক্সের ভিতরে রাখছে এটা। আচ্ছা আমরা উপরের দিকে যাই, দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে। এখন আবার ছাপাখানায় যেতে হইব বাইরে ভাই, মিশন দিয়ে একটার পর একটা দেয়। আমরা আগে উঠে নিই এখান থেকে। ওকে ছাপাখানাটা কই? আচ্ছা 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 ম্যাপের ভিতরে পুলিশের মাথা দেখা যেতেছে। আচ্ছা আচ্ছা ছাপাখানা কই ভাই? ম্যাপটাতে ওপেন করলে কিছুই দেখতেছি না ভাই, আমি বুঝবো কই ছাপাখানাটা কই ভাই? আচ্ছা ছাপাখানা হচ্ছে ওই দিক। আরে এন্দা যাওয়া দেবো না। ধরো এখান থেকে বাইরে বের একটা রাস্তা খুঁজতে পারবে। আরে ইয়ার আমি বাইরেতে গেলে, আরে পানি সামনে বাইক গেলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা চলো চলো আমরা এখান থেকে বুঝছি কেমনে বেরোন যাবে, যেমনি আসছে এমনি বেরিয়ে যান। এই যে রাস্তা পেয়ে গেছি। এই যে পুলিশ ভাই, পুলিশ চুরি করছি দিকে পুলিশ ধরতে বসে। আচ্ছা 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 আমরা ছাপাখানায় চলে আসছি দেখি। আরে ব্রেক কর ভাই, পিছিয়ে 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 পিছিয়ে। আরে ডুক 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 ডুক। আরে ভাই তোর পিছিয়ে পুলিশ আছে। আচ্ছা আচ্ছা মিশন সফল হয়েছে, আপনি 5,000 টাকা পাইছি। আচ্ছা আমাদের মোট 15,000 টাকা ইনকাম হয়ে গেছে এখন। আচ্ছা চলো আমরা দেখি। আরে বাইক বাইক কো, ও বাইক ওইদিকে চলো। আমরা এখন চলো এক দফা আন্দোলন ওইটা একটু দেখে আসি। চলো তো এক দফা আন্দোলনের ওই জিনিসটা একটু দেখে আসি। এখানে মহিলাগুলো পুরুষদের মতো পুরো আটটাছে দেখো। দাঁড়ো দাঁড়ো তোমাদের একটু দেখো, এই যে মহিলাগুলো দেখো কেমনে হাঁটে। এই যে মহিলাগুলো দেখো, এই দেখো পুরুষদের মতো পুরো আটটাছে দেখো। কি রে কই তুই? আবার আমার এখন সাইডে চলে আয়, তোরে বললাম না যে জমির বিষয়টা ওটা আজকেই দখল দেন লাগবে। আচ্ছা আচ্ছা সাইডে যাইতে হবে আমাদের জমিটা এখনো। আরে এখনো মিশন শেষ নাই, নতুন মিশন জমি দখল। আচ্ছা আমাদের এখনো মিশনটা শেষ হয় না। আরে ভাই আমি তো ভাবছিলাম মিশন শেষ, এখন আমি একটু চিল টিল করবো। আচ্ছা আমাদের বাইকটাকে ঘুরাই নিই চলো। কি আটকে গেল? আটকে গেল গে? আচ্ছা আচ্ছা আটকে গেছে, কারণটা কি আটকে গেছে আমরা? আচ্ছা যাই হোক, আমরা গ্রাফিক্সটা কিন্তু জোস বানাইছে। একটা অ্যাক্সিডেন্ট করে তো মনে হয় অ্যাক্সিডেন্ট করলে ভালো হবে না। আচ্ছা আমরা এখান দিয়ে চিপা দিয়ে পাইছি যেহেতু আমরা দেরি করে এন্দা ঢুকা দেবো। হওয়া এন্দা ঢুকা দেবো বাইকটারে কোনো রকম কাজ কুট করে খালি ঢুকাই দিতে পারলে। আচ্ছা এন্দা যাইতে যাওয়া যাইতেছে না ভাই। আচ্ছা আমরা এখান দিয়ে যাওয়ার ট্রাই করি। আচ্ছা ভাই গেছি 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 ভাই রে ভাই, মানুষের ঘর বাড়ি সব উড়ে আলাইতেছে, আমার মতো বাইক চালক করতে না চালক অনেক ভালো। আরে ইয়ার এখান থেকেও যদি জানা যেত রে। দাঁড়ো দাঁড়ো এখান তো যাইতেছি না। আরে ভাই এখান থেকে তো বাইরে দিতে আমারে পুলিশটাকে আমার পিছু ছেড়ে দিছে। আচ্ছা আমাদের সাইডের দিকে যেতেই পাবো ভাই, রাস্তা দিয়ে আমি যাইতাম, রাস্তার লোকেশনটা দিয়ে দিত আমি সুন্দর যাইতে পারতাম। আমার বাইকের অবস্থা মনে হয় খারাপ হয়ে গেছে, ঘটঘট করতেছে। আচ্ছা আচ্ছা এখান থেকেও ঢুকতেছি। আরে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি? আচ্ছা এখান থেকে আচ্ছা আমরা সাইডে যাই। সাইডে তো দূরে গে ভাই, সাইডটা কাছে থাকবার কথা, সাইডটা কাছে দিলে ভালো হইতো, আমার জন্য যাওয়া কষ্ট হয়ে যেতেছে। বাইকের ডকডক করতেছে ভাই। আচ্ছা আমরা সাইডের কাছাকাছি চলে আসছি। আরে ভাই এটা গাছের লগে বাড়ি গিয়ে দিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে সাইড। হ্যাঁ ওইটা ওটা এটা হচ্ছে সাইড, এখানে নামো। আচ্ছা আমরা সাইডে নেমে গেছি।
এই যে এটা কি, এটা কি কি রে আইতে এত দেরি করছস? আচ্ছা, এটা আমার ল বন্ধু। করারটা ল, সানডে মানডে ক্লোজ করে দে। সানডে মানডে ক্লোজ করে দে, বাদ দাও ম্যান। আচ্ছা আমরা এখন এখানটা কাটতে আসি, ব্যানার এটা মেবি হেইয়া হেইয়া হেইয়া, তোরছে বলো হেইয়া। জোরসে বলো হেইয়া। এটা ভালো ছিল। আচ্ছা এটা ব্যানারটা আমার কাম শেষ, ল তুই খেলা সামলা, আমি পালাই। আচ্ছা মিশন সফল হয়েছে, আপনি 1000 টাকা পেয়েছেন। আচ্ছা 1000 টাকা পাইছি, কিন্তু এটা মেবি সাইনবোর্ডটা যে আমরা যে জমিটা দখল করছি ওইটার সাইনবোর্ড মেবি। তো চলো আমরা বাইক নিয়ে আমরা এখান থেকে চলে যাই। আমরা একটু এক দফা আন্দোলন এখানে যেতে চাই। ভাই আমাদের নতুন মিশন দিতে আমাদের কাইল করে লেছে। আচ্ছা আমরা লোকেশনটা ট্রেক করে নিই। নতুন এক দফা আন্দোলন হচ্ছে এই জায়গায়। আচ্ছা আমাদের 700 কিলোমিটার দূরে, আমরা তাড়াতাড়ি করে এখানে যাইতে হবে, রাস্তা দিয়ে যাবো। তোরা তো পিসাব খোঁজে, পিসাব লোকে দেখা কর তাড়াতাড়ি, না তোর বর্ষ করে দেবে। বর্ষ হওয়ার আগে পিসাবের লোকে দেখা কর। আবার পীর সাহেব খোঁজে, নতুন মিশন, পীর সাহেব দেখা করতে বলেছে। আরে বাবা আমার একটু ঘোরাঘুরি করতে দে, দাঁড়া পরে তোর পীর সাহেবের বল যে আমার জন্য ওয়েট করতে বেটা। আমি একজন নেতা মানুষ, কত সুন্দর মিশন করতেছি সবার জন্য। আমি আগে ভাই এক দফা আন্দোলন এখানে যাবো ভাই, এটার ভিতরে কী আছে আমি এটা দেখতে হবে। বাইকের রে ভাই, আমি বাইকের কী করি। আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা যাই। আরে ভাই খুব কাছাকাছি হয়ে পড়ছি, 200 কিলোমিটার আছে, 200 মিটার আছে। চলো আমাদেরকে কিন্তু এখন আরেকটা মিশন দিবে মেবি, পীর সাহেব আমাদেরকে খুঁজতে আছে। আচ্ছা চলে আসছি ধরো এটা কি, এটা মুগ্ধ ভাই, এটা মুগ্ধ। পানি লাগবে, কারো পানি লাগবে ভাই, আমার গায়ের লোম দ্বারা যেতেছে। ধরো ভাই এটা কি বানাইছে, এটা কি বানাইছে ভাই, কি লিখেছে এখানে, কটা সংস্কার চাই সবাই, ওই কি লিখছে ভাই আমাদের সব। এটা মুগ্ধ ভাই, এটা মুগ্ধ, এই যে মুগ্ধ, এটা মুগ্ধ। হ্যাঁ ভাই আমি একটু মিছিল করি, রক্ত ভাই আমার পুরো গায়ের লোম দাঁড়ায় গেছে ভাই, এটা বসেছে তো। আচ্ছা চলো আমরা একটু মিছিল করে এখন চলে যেতেছি। আচ্ছা আমরা এখন আমাদের পীর সাহেবের কাছে চলে যাবো। আচ্ছা আমরা এখন পীর সাহেবের কাছে যেতে হবে। ভাই রে ভাই জিনিসটা বানাইছি কি, হ্যাঁ ভাই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, এই জোস। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই গেমের ভাই। আচ্ছা পীর সাহেবের বাড়িটা কই, এটা তো দেখতে হবে। পীর সাহেব, এটা পীর সাহেব বলে, পীর সাহেবের সাথে আমি দেখা করতে হবে। আরে শেট ম্যান, ঠিক আছে এখান থেকে যেতে পারবো। শেট ম্যান পড়ে গেছি তো। আচ্ছা আমরা এখানে বাস্তার মার, আরে ইয়ার এখন যদি আমরা আবার খেলি তাহলে নতুন করে খেলতে দেবে শেট। আচ্ছা আমরা এখন গেম থেকে এখানে বের করবো না, আমাদেরকে মরে যাবো না। আরে ইয়ার আমরা ব্যানিশ হয়ে গেছি, আমাদের আর পীরের কাছে যাওয়া হয় না। আর এটা যদি পার্ট 2 লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আমরা কিন্তু ব্যানিশ হয়ে গেছি, আমরা কই গেছি এটাও জানি না। হ্যাঁ রে ভাই, তো চলো আল্লাহ হাফেজ গাইস।